ক্লিয়ার আসে না? আচ্ছা, এখন খেয়াল করি আমরা আমরা যেহেতু এই ইমেজকে ফ্লিপ করে বসাবো, তার আমাদের প্রথমে এই ইমেজের একটা কপি লাগবে। একটা কপি নিলাম। কপি নেওয়ার পর ইমেজটাকে একটু আমরা পাশে নিয়ে আসলাম। শিফট ক্লিক করে কাজ করতে পারি যাতে করে আমাদের ইমেজ একদম সোজা আসে। নিয়ে আসলাম। এরপর এই ইমেজটা এটা তো এই পাশে নিয়ে আসছি। নিচের যে ইমেজটা আছে, কন্ট্রোল টি কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে কি করব, ফ্লিপ করব। দেওয়ার পর এটাকে এবার এই পাশে নিয়ে আসেন শিফট ধরে, অবশ্যই শিফট ধরে নিয়ে আসবেন। এখন দেখেন, আপনি যদি একটার উপর একটা এইভাবে বসান, এরপরে এখান থেকে রিমুভ করেন, ধরুন এখান থেকে রিমুভ করলে কি হবে, নিচের যে আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ফুটে উঠবে, দেখা যাবে। তাহলে আমরা কি করতে হবে, একটা ইমেজের উপর আরেকটা ইমেজ নিয়ে আসতে হবে এইভাবে, ঠিক আছে? বুঝেন না মনে হয়? কন্ট্রোল জেড। আচ্ছা, আমরা এটাকে উপরে রাখি, কন্ট্রোল শিফট জেড। এটাকে কন্ট্রোল টি। এদিকে নিয়ে আসলাম। এখন কিন্তু দুইটা একদম বরাবর করে বসছে না? বসার পর দেখেন এখানে ঠোঁটের দিকে যদি তাকায়, মানুষের ঠোঁট কি এরকম হয়? হয় না। তারপর হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু একটা গরমিল হয়েছে। তো আমরা এখানে চেষ্টা করব যে এই জিনিসটা প্রথমে যাতে করে বোঝা না যায় সেটা ঠিক করার জন্য এদিকে নিয়ে আসতেছি। আমরা শিফট ক্লিক করে কাজ করতে পারি যাতে করে উপরে নিচে না উঠে যায়। তো এতটুকু করার পর মোটামুটি আমাদের ঠোঁটটা মিলে গেছে, তাই না? ঠোঁটটা মিলছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে এখানে এই জায়গাগুলো একটু কম বোঝা গেল। নাকের এই অংশটা খুব ভালো করে বোঝা যাচ্ছে যে এখানে কি আপনার এটা আর এটা পৃথক, তাই না? আমরা এখন কি করব, উপরের ইমেজটা, অর্থাৎ এটাই তো উপরে আছে, তাই না? এই ইমেজটা উপরে না? তো এই ইমেজটার এজটাকে একটু করে রিমুভ করব। যেহেতু নিচের ইমেজের কালার ঠিক উপরেরটার মতো, এর ইমেজটা এর এজগুলো যদি আমরা একটু করে রিমুভ করি, খুব একটা কি যাবে না, আর বোঝা যাবে না। যেটা আমরা আগে করছিলাম আন্ডার লেয়ার, যে একটা ইয়ে ছিল, কি বলে, আন্ডার ওয়াটার একটা লেয়ার এবং স্কাইয়ের লেয়ারের মধ্যে আমরা করছিলাম আগে, সেই কাজটাই করব। তো করার জন্য এখানে আমরা প্রথমত যেই লেয়ারের মধ্য থেকে আমরা কোনো কিছু রিমুভ করব, সেই লেয়ারের পাশে একটা মাস্ক নিলাম। এক ভাই প্রশ্ন করতেছিলেন যে আপনি মাস্ক নেওয়ার পরও আপনার এখানে কালো কালার নিচ্ছেন, সাদা কালার নিচ্ছেন, সাদা কালার নেওয়ার পর ব্রাশ দিয়ে যখন আপনি কাজ করেন তখন দেখা যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে। এরপর যখন কালো কালার নিচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনার লেয়ারটা কি হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা তখন হবে যদি আপনি মাস্কে ক্লিক না করে মাস্কের পাশে মূল যে লেয়ারটা সেই লেয়ারের উপর বসে কাজ করেন। এই লেয়ারের মধ্যে কাজ করলে এই লেয়ারের কাজ হচ্ছে আপনি যেই কালারই রাখেন না কেন এখানে প্রাইমারি কালার মধ্যে, সেই কালারটা আপনার ব্রাশের মধ্যে ব্যবহার হবে। কিন্তু আমরা যদি মাস্কে থাকি তখন আমাদের মাস্কের কাজ হচ্ছে হয় সাদা থাকবে নয় কালো থাকবে, হয় কোনো জিনিস রিমুভ করবে না হলে কোনো জিনিসকে শো করবে। এখন ধরুন আমরা এখান থেকে কোনো জিনিসকে রিমুভ করব। রিমুভ করার জন্য অবশ্যই ব্রাশের কালার কালো নিব, হার্ডনেস অবশ্যই 0 করব, অপাসিটিও কম করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু বড় করে ব্রাশ ব্যবহার করব না। বড় করে ব্রাশ ব্যবহার করলে দেখেন নিচের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠতেছে। তো আমরা এখানে শুধু এই কর্নারটাতে ব্রাশটা ব্যবহার করব। তাহলে ব্রাশের পরিমাণ একটু ছোট রাখবো এবং বোঝার চেষ্টা করব কোন জায়গা থেকে এখানে জয়েন্ট হয়েছে। আমরা এই জয়েন্ট বরাবর চলে যাব, এটাকে একটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ, জয়েন্ট বরাবর আসবো। জয়েন্ট বরাবর আসার পর একটা ক্লিক করব। আর এখানে দেখেন মাস্কের মধ্যে কোনো ক্লিক পড়তেছে, ছোট করে একটা ক্লিক পড়ছে। দেখেন আমি একবার দিচ্ছি, একবার। আর এখানে সোজা এই বরাবর ধরে দুইবার, একটু করে কি হয়েছে, রিমুভ হয়ে গেছে। আবার যান, শিফট ক্লিক করে এখানে একবার দেন, আবার শিফট ক্লিক করে এই জায়গায় একবার দেন, রিমুভ হয়েছে। কিসের যেন একটা দাগ চলে আসতেছে।
এক মোটামুটি কি হয়েছে ভাই, রিমুভ হয়ে গেছে, তাই না? বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? আপনি এখানে লেয়ার বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, দেখাচ্ছি। আমাদের এখানে ব্রাশটাকে এইভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে, এর এজের উপর, তাই না? এটা বুঝছেন? ব্যবহার করার পর এখানে খুব বেশি কি হয় নাই, কালো হয় নাই। যেহেতু খুব বেশি কালো হয় নাই, আমরা বুঝতে হবে যে এখানে খুব বেশি কি হয় নাই, রিমুভও হয় নাই। তো আবার এখানে কি করব, ব্রাশটাকে ব্যবহার করব এখানে এভাবে। কারণ আমরা যখন এইভাবে ব্যবহার করতে যাচ্ছি আমাদের ব্রাশটা আঁকা বাঁকা হচ্ছে, তাই না? তো এই কাজটা করার সময় আমাদের ব্রাশটাকে একদম সোজা রাখার জন্য কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল জেড, ব্রাশটা যাতে করে একদম সোজা থাকে আমরা শিফট ক্লিক করে যে কোনো এক পাশে একবার, সরি, প্রথমত শিফট ক্লিক করার প্রয়োজন, প্রথমত এমনি একবার ক্লিক করেন, দ্বিতীয়বার আপনি চাচ্ছেন যে আপনার প্রথম ক্লিক থেকে নিয়ে এই পর্যন্ত একটা সোজা লাইন আসুক, ঠিক আছে? তাহলে আপনি শিফট ক্লিক করে এখানে ক্লিক করেন, বুঝতে পারছেন? এখন দেখেন এই লাইনটা একদম কি সোজা, বুঝতে পারছেন? আবার এই পাশে আসেন, শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক করেন, এখানে একদম কি আসছে, সোজা আসছে। আপনি এখানে লেয়ার মাস্কের দিকে ভালো করে তাকান, তাহলে বুঝবেন। তারপর আবার এখানে একবার দেব, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে না? বুঝছেন নাকি বুঝেন নাই? একটু বুঝছেন একটু বুঝেন নাই? আচ্ছা, এখন এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে ক্রপ টুল সম্পর্কে কিছুটা জানি, তাই না? চলো আমরা প্রথমত ক্রপ টুলে যাব, আসতেছি। ক্রপ টুলে আসলাম, এখানে আমাদের কোনো নির্দিষ্ট মেজারমেন্ট আমরা রাখবো না, এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। রেশিও, হ্যাঁ, এটা আমরা আমাদের মন মতো নিব, যেভাবে আছে এটা সেভাবেই থাকবে। শুধু আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করার জন্য আমরা ক্রপ টুলে গিয়ে এখানে প্রথমত কোথায় প্রেস করতে হবে ব্যাকগ্রাউন্ড বড় করার জন্য, কন্টেন্ট আমার ফিল, তারপর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করেন, ডান। বড় হয়েছে কি হয় নাই? হয়েছে? আর একটু বড় করব, এই দিকটা একটু বড় করতেছি, ডান। মোটামুটি হয়ে গেছে, তাই না? আর বড় করার প্রয়োজন আছে? ডান করলাম, বেশ ভালোই বড় সড়ো হয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের মোবাইলের উপরের এই স্ক্রিনটাকে আমরা কেটে নিব। কিভাবে কাটা যায় বলেন তো? কোন টুল? পলিগনাল লেসো টুল। এখান থেকে আমরা ওদের এই ডিসপ্লেকে কেটে নিচ্ছি। কন্ট্রোল, আচ্ছা একটা সমস্যা হয়েছে, কন্ট্রোল ডি, ব্যাক স্পেস, ব্যাক স্পেস ক্লিক করবেন, ব্যাক আসবে, দেখেন আসতেছে, বুঝতে এখন ট্রাই করেন না, আপনি এখন ট্রাই করতেছেন। তাহলে আমরা কি করতেছি, যদি কোনো কারণে ভুল জায়গায় আমাদের পয়েন্ট অ্যাড হয়ে যায় আমরা কি করব, ব্যাক স্পেস দেব। দেখেন সিলেকশন নিলাম, নেয়ার পর আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সিলেকশনটা আবার যাতে করতে না হয়, সিলেকশনটাকে এখান থেকে কেটে নেওয়া। কিভাবে কেটে নিব বলুন তো? কন্ট্রোল জে। এখন আমাদের এই সিলেকশনটা কোথায় আছে? এখানে আছে, দেখতেছেন? এটা আমরা অফ করেও রাখতে পারি, অন করেও রাখতে পারি। এই সিলেকশনটার আমাদের প্রয়োজন নাই। শুধু কখন প্রয়োজন হবে, যখন আপনার আবারও এই ধরনের একটা সিলেকশন লাগবে, তখন আপনি এভাবে পলিগনাল লেসো টুল নিয়ে এভাবে সিলেকশন না করে আপনি কন্ট্রোল দিয়ে এই লেয়ারের মধ্যে ক্লিক করলে কি হবে, সিলেকশন হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, রাখলাম। এখন আমরা চলে যাব এখান থেকে প্লেস, প্লেস ইমবেডেড, এখান থেকে ধরুন প্লেস অথবা ওপেন করতে পারি, আমরা ওপেন করি, আমরা এই ইমেজটা ওপেন করলাম। ওপেন করে আমরা রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। ঘুম আসতেছে আপনাদের? সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাস্ক, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তাই না? আচ্ছা,
একটু ভালো করে খেয়াল করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হইল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমরা এই ইমেজটাকে নিয়ে যাচ্ছি পাশের ট্যাবের মধ্যে, নিয়ে আসলাম, চলে আসছে। কন্ট্রোল টি, এটাকে ঠিক মতো বসাই। এখন যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারের বাগের যে লেয়ারটা আছে, এই লেয়ারের আমরা কি বাকি ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা কি একদম ডিলিট করে রাখছি নাকি এটা আমরা মাস্ক করে রাখছি বলেন তো? মাস্ক করে রাখছি। যেহেতু আমরা মাস্ক করে রাখছি তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা ইচ্ছা করলে ফিরে নিয়ে আসতে পারবো কি পারবো না? পারবো, তাই না? এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু স্ক্রিনের, মোবাইলের স্ক্রিনের সমপরিমাণ ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা। তাহলে আমরা কি করব বলেন তো? আগেই বলেন, আমরা এখানে লেয়ার মাস্কের মধ্যে যা করব তা কি নিয়ে করতে হবে? ব্রাশ নিয়ে। রিমুভ করে কিংবা কোনো কিছু শো করে আমাদের কি নিয়ে করতে হবে? ব্রাশ দিয়ে করতে হবে। এখন আমরা ব্রাশ দিয়ে যে জায়গায় কাজ করব, আপনারা এর আগে দেখছেন ব্রাশ দিয়ে যদি আপনি নির্দিষ্ট সিলেকশন নিয়ে কাজ করেন তাহলে ব্রাশটা কোথায় অ্যাপ্লাই হয়? সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই হয়। এখন আমাদের উদ্দেশ্য কি, কোথায় আমরা কাজ করব বলেন তো? স্ক্রিনের উপর। এবার বলেন, স্ক্রিনের সিলেকশনটা আমাদের কি এই মুহূর্তে আছে নাকি নেই? আছে। কোথায় আছে? এই যে নিচে ক্লিক করেন, তাহলে আমাদের স্ক্রিনের সিলেকশন চলে আসছে। এখন আমরা এই সিলেকশন সমপরিমাণ জায়গাটা ফিরে নিয়ে আসব। কোথায় যাব? মাস্কে। এখান থেকে কি নিব? ব্রাশ। ব্রাশের যেহেতু একদম পরিপূর্ণ নিয়ে আসবো, অপাসিটি 100 থাকবে, হার্ডনেসও 100 থাকবে। এরপর ব্রাশের কালার অবশ্যই কি থাকবে? কালো থাকবে। ঠিক আছে? কেউ কিছু বলতেছেন না? সাদা থাকবে। আচ্ছা, ব্রাশটাকে একটু বড় করে নিচ্ছি। এখন আমরা এখানে ব্রাশটাকে অ্যাপ্লাই করতেছি, চলে আসছে। বুঝছেন কি বুঝেন নাই? এখন দেখেন কি পরিমাণ আসছে, যেই পরিমাণ আমরা সিলেকশন নিছি ঠিক সেই পরিমাণ। হ্যাঁ, আপনি যদি এখানে সিলেকশনটা না নিয়ে ব্রাশটা অ্যাপ্লাই করেন পুরো ব্যাকগ্রাউন্ডটাই কি চলে আসবে, দেখতেছেন? পুরোটাই চলে আসতেছে। কিন্তু আমরা এটা এমনভাবে দিচ্ছি যে এটা স্ক্রিনের উপর থেকে উঠতেছে, এই ধরনের একটা বিষয় বোঝানোর জন্য আমরা কি করছি, শুধু স্ক্রিনের মধ্যে ব্যাকগ্রাউন্ডটাকে রেখে বাকি অংশগুলোকে আমরা নিয়ে আসি নাই। বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার আসেন আমরা এখানে 3টা লেয়ারকে সিলেক্ট করতেছি। এটাকে অন করে রাখি। 2 3 3টাকে একসাথে সিলেক্ট করছি, কন্ট্রোল টি। ও, এটা লক করা, কন্ট্রোল টি। এরপর আচ্ছা, আমরা ক্রপ টুলে যাই। ক্রপ টুলের মাধ্যমে করতেছি। আমরা এটাকে একটু বাঁকা করতেছি, বাঁকা করতেছি এই কারণে এই যে লেজের অংশটা কেটে আছে, তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের বাইরে দিয়ে দিব যাতে করে বোঝা না যায় এটা তো কাটা আছে, এটা দেখতে ভালো লাগে না। তো এই জায়গাটাকে আমরা একদম কেটে বাইরে দিয়ে দিব। এই জন্য আমরা এটাকে একটু কি করছি, এটা আর একটু ছোট করি। বাকিগুলো ঠিক আছে, ডান। দেওয়ার পর এবার আপনি কালার করার কাজগুলো মোটামুটি জানেন। কালার করবেন কিভাবে, এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন নিতে পারি। হিউ স্যাচুরেশন নিয়ে এই জায়গায় আপনি কালার করেন। কালারটা কোথায় হচ্ছে বলেন তো? পুরো আর্টবোর্ডে কালার হচ্ছে। তাহলে পুরো আর্টবোর্ডে যাতে কালার না হয় আমরা কি করব, এর নিচের লেয়ারটা হচ্ছে কিসের? টাইগার লেয়ার। তাহলে আমরা কি করব, ক্লিপিং মাস্ক করব। এখানে এই জায়গায় ক্লিক করব, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমরা ব্রাশ অ্যাপ্লাই করলে এটা শুধু কোথায় অ্যাপ্লাই হবে? টাইগারের উপরে অ্যাপ্লাই হবে। করলেন, তারপর আবার লেয়ারে যান, লেয়ারে গিয়ে এই লেয়ারটা আমাদের প্রয়োজন নেই। আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে লাইটের উৎসটা নিয়ে আসব। সেটা নিয়ে আসবো কোত্থেকে? এখান থেকে ফাইল, প্লেস ইমবেডেড। আমি একটা ইমেজ দিয়ে দিছি আপনাদেরকে, এই ইমেজটা নিয়ে আসলাম। এই ইমেজটাকে কি করতে হবে আমাদের? ফ্লিপ করতে হবে। করলাম, করার পর এখানে দিলাম ইমেজটা।
এখন সমস্যা কি বলেন তো? ব্যাকগ্রাউন্ড আছে, কি করতে হবে ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, কে বলতেছে? ব্ল্যান্ডের কথা কে বলছেন? কিভাবে বুঝছেন যে ব্ল্যান্ড করতে হবে? আপনি কি আগে ট্রাই করছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ কোনোভাবেই ভালোভাবে হবে না। দেখেন এখানে যে একদম আলতো যে ব্রাশগুলো আছে, এটা কি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে খুব ভালো করে করতে পারবো না। আমরা কি করব, এটাকে ব্ল্যান্ড করব। ব্ল্যান্ড করলে একটা সময় গিয়ে কালো কালারটা নিচের কালারের সাথে গিয়ে ম্যাচ হবে, এটা মিশে যাবে। দেখেন স্ক্রিন দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কালো যে একটা কালার ছিল সেটা চলে গেছে, বুঝতে পারছেন? করলাম। এর পাশে একটা মাস্ক নিতে পারেন, এই লেয়ারের পাশে মাস্ক নিলাম। এটাকে একটু বড় করে, কন্ট্রোল টি, একটু বড় করতেছি। বড় করে এই পাশে যে কালারগুলো চলে আসছে এগুলা আমরা ডিলিট করে দেব। এখান থেকে আমরা ব্রাশে যাই, ব্রাশের কালার অবশ্যই কালো নিলাম, হার্ডনেস একদম 0, তারপর ব্রাশটাকে এখানে ব্যবহার করেন। বুঝতে পারছেন? এই পাশে যেগুলো চলে আসছিল এগুলো আমরা রিমুভ করে দিলাম। এরপর হচ্ছে আপনি চোখ আরও লাল করবেন, এটা ইতিমধ্যে আপনারা জানেন, আমি আর এখানে করতেছি না। ব্যাকগ্রাউন্ডটা আর একটু ডার্ক করবেন, তাহলে কোথায় যাব? ব্যাকগ্রাউন্ডে যাব। এখান থেকে হিউজ স্যাচুরেশন নিতে পারি, নিয়ে স্যাচুরেশন একটু কমিয়ে লাইটনেস একটু কম করি। এটুকু রাখি, তাহলে মোটামুটি বুঝে গেছি, তাই না? এখানে মূলত আমাদের যেটা ইয়ে ছিল যে নির্দিষ্ট সিলেকশনকে রেখে বাকিটাকে আমরা নির্দিষ্ট সিলেকশনের বাইরে কিভাবে আমরা ফেলে দিব, বা বাইরেরগুলার না এনে নির্দিষ্ট সিলেকশন সমমান আমরা কিভাবে নিয়ে আসব, এটা। আচ্ছা, পরবর্তী কাজে যাই আমরা। ধরুন এটা, অথবা আচ্ছা এটাই নিই। ও, আরেকটা কাজ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো কথাই বলছেন। আসলে এখানে আমাদের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের কালার চেঞ্জ করতে হবে। কথার কথা, করতে পারবো না কিভাবে? হিউজ স্যাচুরেশনের মাধ্যমে এটার কালার চেঞ্জ করতে পারবো। চেঞ্জ হচ্ছে? জি, ফামির কোলা, হ্যাঁ। ধরুন এটাই রাখলাম, আর এটার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা নিব। ওহো, হ্যাঁ নিলাম। এরপর আমরা একটা সলিড কালার নিচ্ছি, এখানে সলিড কালার নিলাম। নেওয়ার পর সলিড কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, এবং সলিড কালারে ডবল ক্লিক করে এখান থেকে ফামির কোলার বোতল থেকে আমরা একটা কালার নিয়ে নিব। কোত্থেকে কালার নিচ্ছে? আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডে কালার নিচ্ছি। আইড্রপার, এখানে আইড্রপার টুলটা, আমরা আইড্রপার টুলের ব্যবহার হয়তো করি নাই, তাই না? করছি। আইড্রপার টুলে আমরা এখান থেকে কালার নিচ্ছি। আইড্রপার টুল নিলাম, এই জায়গা থেকে কালার নিলাম। কালার নিয়ে অল্টার ব্যাক স্পেস, কালার হচ্ছে না কেন? ও আচ্ছা, উপরে হিউজ স্যাচুরেশন আছে, সমস্যা হচ্ছে এটা। তাহলে হিউজ স্যাচুরেশনকে আমরা কি করতে হবে? ক্লিপ করতে হবে, তাহলে হবে। ক্লিপিং মাস্ক করার পর হিউজ স্যাচুরেশনটা শুধু কোথায় অ্যাপ্লাই হচ্ছে? এখন এখানে ফামির কোলার উপর অ্যাপ্লাই হচ্ছে, পুরো আর্টবোর্ডে অ্যাপ্লাই হচ্ছে না, বুঝছেন? দিলাম। দেওয়ার পরে এবার পানির যে লেয়ারটা আছে সেটা আমরা নিয়ে আসি। আচ্ছা, লেমন নিয়ে আসি। রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। কন্ট্রোল টি,
পামের গোলাটা কোথায় থাকবে? নিচে, তাই না? নিচে কিভাবে নিব? আমরা একটা শর্টকাটও জেনে রাখি। ধরেন আপনি কোনো লেয়ারকে উপরে নিচে করবেন, আমরা কি করি? একটা লেয়ারকে ধরে এভাবে উপরে নিচে নিয়ে আসি, তাই না? আচ্ছা, তো আমরা যদি শর্টকাট নিয়ে আসতে চাই, একটা লেয়ারকে উপরে নিব, নিচে নিব, তাহলে কন্ট্রোল থার্ড ব্রেকেট, নিচে যাচ্ছে, চলে গেছে নিচে, অনেক নিচে চলে গেছে, অনেক উপরে উঠে গেছে। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে আমরা এভাবে কি করতে পারবো? একটা লেয়ারকে উপরে কিংবা নিচে নিতে পারবো। শর্টকাট কি? কন্ট্রোল থার্ড ব্রেকেট। আচ্ছা, নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে পামের কোলা এবং লেমনের মাঝে একটা কি দেখছিলাম আমরা? শ্যাডো দেখছিলাম, তাই না? মূল ইমেজের মধ্যে খেয়াল করেন আপনি, এখানে দেখেন একটা কি আছে? শ্যাডো আছে, তাই না? তো এই শ্যাডোটা নিয়ে আসবেন। শ্যাডো নিয়ে আসার জন্য আমরা কি করব? শ্যাডো নিয়ে আসার জন্য আমরা চলে যাব এখান থেকে। শ্যাডোটা ব্যবহার করতে হবে কোথায়? এটা এবং এটা, এই দুইটা লেয়ারের মাঝে। তাহলে আমরা এই দুইটা লেয়ারের মাঝে একটা কি নিব? লেয়ার নিব, বুঝতে পারছেন? নতুন একটা লেয়ার। এই লেয়ারের মধ্যে আমরা শ্যাডো অ্যাপ্লাই করব। তো শ্যাডোর জন্য আমরা চলে যাব ব্রাশের মধ্যে। আসলাম ব্রাশে। ব্রাশে আসার পর এখানে কালার রাখবো কালো, আর এই জায়গায় ব্রাশের হার্ডনেস অবশ্যই 0। এখানে ব্রাশের এই যে আপনার ব্রাশের যে আপনার ইলিপসের মতো যে সার্কেলটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন কিভাবে? এই যে উপরের পয়েন্টটা, রাউন্ডনেসটা কম বেশি করতে পারবেন কিভাবে? উপর থেকে দেখেন রাউন্ডনেস ধীরে ধীরে কমতেছে, বুঝতে পারছেন কি বুঝেন নাই? এই যে আমাদের ব্রাশের মধ্যে গোলের যে একটা পরিমাণ, সেটা আপনি কি করতে পারবেন? কম বেশি করতে পারবেন। এভাবে করলেন, করার পর ব্রাশটা কীরকম হয়ে গেছে দেখতেছেন? একটু আগে ছিল গোল, একদম গোল, এখন একদম স্যাপটা হয়ে গেছে। এখন ধরেন আপনি কি করবেন? ব্রাশকে রোটেট করতে পারেন কিভাবে? কোন কির মাধ্যমে? অ্যারো কির মাধ্যমে। ব্রাশ বড় ছোট করবেন কিভাবে? থার্ড ব্রেকেটের মাধ্যমে। এবার আমরা এখানে ব্রাশটা অ্যাপ্লাই করতেছি, বেশি হয়ে গেছে, কন্ট্রোল জেড। আমরা অপাসিটি আর একটু কম করতেছি। এবার আমরা ব্রাশটা অ্যাপ্লাই করি। বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন? আচ্ছা, এরপর ধরুন আপনি পানিগুলো নিয়ে আসবেন। পানির লেয়ার কোনটা? টাইগার, এটাকে নিয়ে যাবেন, এটাকে ধরে উপরে নিয়ে যান। নিয়ে আসছেন, কি করব? একটু আগে আপনারা দেখছেন কি করতে হবে? এটা কোথায় থাকবে? পানির লেয়ারটা কোথায় থাকবে? নিচে না উপরে? উপরে। তাহলে উপরে নিয়ে যাব কিভাবে? কন্ট্রোল থার্ড ব্রেকেট। লেয়ার আগে ডান দিয়ে লেয়ারটাকে বসাই, তারপর লেয়ার 4, কন্ট্রোল থার্ড ব্রেকেট। উপরে চলে গেছে, ক্লিপিং মাস্ক হয়ে গেছে, এই জন্য এরকম হয়ে গেছে। আপনি ক্লিপিং মাস্কটাকে ছুটিয়ে একদম ছেড়ে নেন, তাহলে হয়ে যাবে। রিলিজ করে নেন কিভাবে? এই দেখেন, আমরা যখন নাকি কি করতেছিলাম, এই লেয়ারটাকে উপরে নিয়ে যাচ্ছিলাম কন্ট্রোল থার্ড ব্রেকেট দিয়ে, অটোমেটিক ওই যে আপনার হিউ স্যাচুরেশনের লেয়ারটা ক্লিপিং মাস্ক হয়ে আছে, এই জন্য এটাও কি হয়ে গেছে? ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এই জন্য আমরা কি করব? রিলিজ করে নেব ক্লিপিং মাস্ক থেকে। অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝে ক্লিক করব, ক্লিপিং মাস্ক রিলিজ হয়ে যাবে। বুঝছেন? ধরুন আপনার এটা ঝামেলা লাগতেছে, আপনি জানেন যে এই লেয়ারটাকে শুধু কোথায় তুলতে হবে? উপরে তুলতে হবে, হাত দিয়ে টেনে উপরে তুলে দেন, শেষ। বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, নিয়ে আস। জি, কোনটা? ক্লিপিং মাস্ক করবেন কিভাবে? শর্টকাট। ক্লিপিং মাস্ক করতে হলে আপনাকে কি করতে হবে? ধরুন আপনি এই যে ক্লিপিং মাস্ক, হিউ স্যাচুরেশনটা আমাদের পুরো আর্টবোর্ডে অ্যাপ্লাই হচ্ছে না, এটা শুধু কোথায় অ্যাপ্লাই হচ্ছে? পামির কোলার ক্যানের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা এটাকে পুরো আর্টবোর্ডে অ্যাপ্লাই করব, রিলিজ করব, অল্টার এবং কি দুইটা লেয়ারের মাঝে ক্লিক করবেন। এখন কিন্তু এটা ক্লিপিং মাস্ক নেই, আপনি ইচ্ছা করলে আবার ক্লিপিং মাস্ক করতে পারবেন। ধরুন আপনি শর্টকাট ভুলে যান, আপনি অপশনটা ম্যানুয়ালি ব্যবহার করবেন। কোথায়? মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রিলিজ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল জেড, রাইট বাটন ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক অথবা ক্রিয়েট ক্লিপিং মাস্ক। বুঝছেন? আর শর্টকাট ভুলে গেলে এখানে আছে শর্টকাট, বুঝছেন? আচ্ছা, আমি কিন্তু অল্টার কন্ট্রোল জি এটা দিয়ে করি নাই, আমি করছি কিভাবে? অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন। বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা,
এখন আসেন এই লেয়ারটাকে আমরা উপরে নিয়ে আসি, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এবার কি করব বলেন তো, ব্লেন্ড করব। কোনটা রাখলে মোটামুটি ভালো হয় সেটা আপনি রাখেন। এটা আমরা রাখতে পারি, আরও কয়েকটা দেখি, এটাও মোটামুটি রাখা যায়। বেশি এটাতে লেখাগুলো খুব ভালো দেখায় না, লেখা খুব ক্লিয়ার দেখায়, এই ধরনের একটা নেব। এটা মোটামুটি ভালো আছে। এরপর ধরুন আপনি এই দুইটাকে একটু বড় করে দেন, এটা 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 এই তিনটা আমরা সিলেক্ট করতেছি, কোনটা, লেমন সহ, লেমন, তারপর হচ্ছে শ্যাডো এবং ক্যান, কন্ট্রোল টি, একটু বড় করি। বুঝে গেছেন? বুঝছেন নাকি বুঝেন নাই? এরপর হচ্ছে আমরা যখন টেক্সটের কাজ করব, এরপর আপনি এখানে কোনো টেক্সট দিবেন। এখনও তো আমরা টাইপ টুলে যাই নাই বা কোনো কিছু লেখালেখি শুরু করি নাই, তো আমরা শুরু করব। লেখালেখি শুরু করলে তারপর আপনি এখানে কোনো কিছু লিখে দেবেন, ঠিক আছে? ফামির কোলাই লেখাটাও প্রয়োজনে লিখে দিলেন। আজকে লিখবো অবশ্যই, কয়টা বাজে, 4:11। এখানে তো আমাদের ছোট একটা লেখা আছে দেখা যাচ্ছে। এখানে যে কাজগুলো, বেশিরভাগ কাজ হচ্ছে আমাদের লেয়ার মাস্কের কাজ, এটাও আমাদের মাস্কের কাজ। তো একটা করি তাহলে বুঝবেন আপনি। এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ক্যান্সেল। ধরুন এটা করব আমরা। হ্যাঁ, এটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাই না? এটা ভালো করে খেয়াল করেন, প্রথমে কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে আসলাম এখানে, এখান থেকে কোথায় যাব, অবজেক্ট সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল আসলাম, কিন্তু আমার এখানে প্লাস চিহ্ন দেখাচ্ছে কেন বলেন তো একজন? অবজেক্ট সিলেকশন টুলে আসলাম, অবজেক্ট সিলেকশন টুলের মধ্যে তো কার্সর দেখানোর কথা, কিন্তু এখানে প্লাস সাইনটা কেন দেখাচ্ছে বলেন তো একজন? ক্যাপস লক অন করা আছে, বুঝছেন? যদি কোনো সময় এই ধরনের সমস্যায় পড়েন তখন বুঝবেন যে আপনার ক্যাপস লক অন করা, অফ করে নেবেন। কোনটার বিষয়টা, ক্যাপস লক অন থাকলে তখন আপনার আইকনগুলো শো করবে না। কিবোর্ড থেকে, কিবোর্ডে আপনার শিফটের উপরে ক্যাপস লক আছে, ওটা অফ অন করবেন। আচ্ছা দেখেন, এখানে আমরা চলে যাব, ধরেন এখানে তো সিলেক্ট করলাম, সিলেক্ট কি আমাদের যথাযথ হয়েছে বলেন তো? হয়েছে? হয়নি, তাহলে কোন টুল ব্যবহার করব, কুইক সিলেকশন টুল। এর ভিতরে যেগুলো রিমুভ করে দিচ্ছে এগুলোকে আবার আপনি সিলেক্ট করে নেন, ভিতরের অংশগুলো। কিছু বলতেছেন? ঘুম আসতেছে? একটু দাঁড়ান, আপনারা দাঁড়াই, তারপরে একটু ওই যে কি বলে হাত পা একটু নাড়ান, তাহলে ঘুম চলে যাবে। জি, কন্ট্রোল জে, এটা অফ করে দিচ্ছি। তাহলে দেখেন আমরা কি করছি, এখানে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। জি বলেন, কিছু বলতেছেন? জি, কোথায় কোথায় পশম, এগুলা 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 কি হয়েছে? হুম হুম হুম, এটাতে আরও ভালো হবে যে, কেন এটাতে আমরা এখানে যদি আপনার পশমের আশপাশের সবগুলোকে আপনি রিমুভ করেন তখন আপনি এই অপশনটা অ্যাপ্লাই করবেন। এখানে তো পশমের আশপাশে যাই আছে সবগুলোকে আপনি রাখবেন, পশমগুলো তো তার মুখের উপরে, মানে যদি এগুলো পশমগুলা যেতে যেতে আপনার ব্যাকগ্রাউন্ডে চলে যেত তখন আপনি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে পশম রাখতেন, কিন্তু এটাকে রিমুভ করতে গেলে তার চেহারাই কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, বুঝেন নাই? হ্যাঁ, এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের এখানে এই ইমেজের চতুর্দিকে একটা কি চলে আসছে,
সাদা একটা দাগ চলে আসছে না, এটাকে রিমুভ করব আমরা। তো এটাকে রিমুভ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করি, প্রথমে সিলেক্ট করে এরপরে হচ্ছে আমরা মাস্কে গিয়ে ট্রাই করব। প্রথমে সিলেক্টেড মাস্ক আসলাম, সিলেক্টেড মাস্কে এসে আমরা প্রথমে এখান থেকে ট্রাই করি। শিফট এজ, এটাকে একটু কমাচ্ছি, এজ বুঝতে পারছেন, চতুর্দিকে আবার দেখাচ্ছি। আমরা কোথায় সিলেকশন নিলাম, সিলেকশন নিয়ে কোথায় যাব, সিলেক্টেড মাস্কে, বুঝছেন? যেটা আপনারা কিসের জন্য করছিলেন এই সিলেক্টেড মাস্ক, ওই যে হেয়ার বিভিন্ন জায়গায় পশমগুলোকে ঠিকঠাক করার জন্য আপনারা এই লেয়ার এই জায়গায় আসছিলেন সিলেক্টেড মাস্কের মধ্যে। আসার পর এখানে আমাদের যে পরিধিটাকে একটু কি করব, ছোট করব, ঠিক আছে? তো ছোটো করার জন্য শিফট এজে গিয়ে এখানে নিচে শিফট এজে গিয়ে একটু করে আমরা দেখেন আমরা বৃদ্ধি করার পর কেমন থাকে, কমানোর পর ওই যে চতুর্দিকে একটা সাদা দাগ আছে সেটা মোটামুটি কি হয়ে গেছে, চলে গেছে। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা বলেন আরেকবার। এই আপনি দেখে নিন ভিডিও, আশা করি বুঝে গেছে সবাই। সিলেক্টেড মাস্কে যাব, সিলেক্টেড মাস্কে গিয়ে শিফট এজে গিয়ে আমরা কি করব, এজ কম বেশি করব, বুঝছেন? তাহলে হবে। আচ্ছা এখন আসেন কন্ট্রোল ডি, আর ও এটা আমরা ওকে করি নাই। সিলেক্টেড মাস্ক, সিলেক্টেড মাস্ক, শিফট এজ, ওকে, ডিসিলেক্ট হচ্ছে না কেন, দাঁড়ান, এটা না হওয়ার কারণ আছে। কন্ট্রোল জেড, আমরা যে কাজটা করতেছি কাজটা কন্ট্রোল জে দিয়ে আমরা কাজটা করছি, তো এভাবে করলে কাজটা হবে না। ধরুন আমরা সিলেকশনটা আবার নিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরপরে যে সিলেক্টেড এখানে লেয়ারের মাস্কের অপশনটা আছে, এটাতে সিলেক্ট রেখে আমরা সিলেক্টেড মাস্কে যাব। মাস্কে গিয়ে তারপর আমরা শিফট এজের মাধ্যমে এজটা কম করব। এখন দেখেন এটা হয়েছে কি হয় না, আমরা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই, তখন বুঝবো। হয়ে গেছে, হয়েছে, কিন্তু প্রথমবার হয়নি। প্রথমবার আমাদের যে সমস্যাটা হয়েছে, প্রথমবার অন্যভাবে করতে হবে। ধরুন আপনি কি করছেন, লেয়ার পৃথক করে ফেলছেন, কন্ট্রোল জে দিয়ে এটাকে কেটে ফেলছেন, তখন এই অবস্থায় যদি আপনি সিলেক্টেড মাস্কে গিয়ে সরাসরি আপনি কাজ করেন, এখানে হবে না। এখানে আরেকটা কাজ করতে হবে আপনাকে। আগে আমরা এখানে একটা সলিড কালার নিয়ে নিই, এটা নিলাম, ব্যাকগ্রাউন্ডে এটা রাখি। এবার এখানে সিলেক্টেড মাস্কে যাই, কাকে সিলেক্ট করছে, সিলেক্টেড মাস্ক, শিফট এজ কম করলো, করার পর আউটপুট সেটিং, আরও কিছু অপশন আসার কথা, সিলেকশন, নিউ লেয়ার। আচ্ছা এখানে আমরা আউটপুট টু সিলেকশন, এখানে এসে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটাতে ক্লিক করব। ওকে, এখন আমরা কাজটা হয়েছে কি হয় নাই, ওই যে উপরের একটা লেয়ার আমরা কালার এটা চেঞ্জ করি, তখন বুঝবেন। দেখেন খুব সুন্দর করে আশপাশ থেকে সাদা যেই দাগটা ছিল সেটা রিমুভ করে ফেলছে। অর্থাৎ আমাদের পাশে একটা কি লাগবে, রিমুভ করার জন্য অবশ্যই মাস্ক লাগবে। সেটা আমরা আগে নিই কিংবা সিলেক্টেড মাস্কে গিয়ে পরে নিই, যখনই নিব আমরা একটা মাস্ক অবশ্যই লাগবে। আচ্ছা দেখেন কন্ট্রোল ডি, সিলেক্ট কালার, এখন এই অবস্থায় থাক, পরে ঠিকঠাক করব আমরা, এটা আমাদের প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিলাম। এখন আসেন এই জায়গায় আমরা এর মতো করে একটা লেখা নিয়ে আসব, টাইগার। এই লেখাটার মধ্যে আমরা টাইগারটাকে শো করাবো, আর হচ্ছে চতুর্দিক থেকে এটাকে রিমুভ করব। কিভাবে করব কাজটা করার জন্য আমরা প্রথমত টাইগার এই লেখাটা লিখে নিব। ধরুন লেখার জন্য আমরা চলে যাব টাইপ টুলের মধ্যে, কোথায় আছে এটা, মুভ টুল থেকে সোজা এখানে শেপ টুলের উপরে আপনার টেক্সট টুল, টাইপ টুল আছে, এখানে আসবেন। আসার পর আপনি শুধু যেই কোনো কিছুই করতে হবে না আপনার, আপনি আর্টবোর্ডের যে কোনো একটা
পাশে ক্লিক করেন মাউসের লেফট বাটন দিয়ে, লেখা চলে আসছে। ভালো করে বুঝতেছেন না, কিছু কিছু দেখা যাচ্ছে না। আমরা লেখার কালার, এটা ব্ল্যাক, এখানে দেখতেছেন একটা ব্ল্যাক কালার, এটাতে ডবল ক্লিক করে কালার চেঞ্জ করে রাখেন, সাদা হয়ে গেছে। এবার আপনি লিখেন, ধরুন আমরা লিখব TIGER, টাইগার লিখলাম। লেখার পর এই লেখার স্টাইল চেঞ্জ করার জন্য আমাদের এখানে কনটেক্সচুয়াল টাস্কবারের মধ্যে অপশন পাবেন, কিংবা আমাদের লেখার জন্য আমরা যখন টাইপ টুলে যাব, এই টাইপ টুলের মধ্যে আমাদের কি থাকবে, অপশন থাকবে। যে অপশনগুলো কোথায় থাকবে, এখানে কনটেক্সচুয়াল টাস্কবারের মধ্যে থাকবে। যেমন আপনি সাইজ ছোট বড় করবেন, এখান থেকে সাইজ কি করা যায়, ছোট বড় করা যায়। সিলেক্ট করেন, ছোট বড় করবেন, এখান থেকে ছোট বড় হচ্ছে। কিংবা শর্টকাট কন্ট্রোল শিফট গ্রেটার দেন, কন্ট্রোল শিফট গ্রেটার দেন অথবা লেস দেন দিয়ে আমরা ছোট বড় করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এটার ফন্ট স্টাইল চেঞ্জ করব। এখানে এই পাশে, একদম এই পাশে আপনি দেখবেন একটা অপশন আছে, এটাকে একটু কনটেক্সচুয়াল টাস্কবারটা এই পাশে নিয়ে আসবেন, ফন্ট কোন স্টাইলে আসতেছে সেটা বোঝার জন্য। তো এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি চুজ করে নেন। আমরা এখনও ফন্ট কিভাবে ডাউনলোড করব না করব এগুলো এখনও দেখি নাই, দেখবো ইনশাল্লাহ সামনে। ধরুন আমরা এটাই নিলাম, এটা একটু বোল্ড আছে, নিলাম। নেওয়ার পর কন্ট্রোল টি, এটাকে একটু বড় করতেছি। এখন আমরা এই টাইগার যে পরিমাণ লেখা, ওই লেখার মধ্যে টাইগার শো করাবো, বাকি অংশগুলো থেকে রিমুভ করব। এটা কিভাবে করব? প্রথমত আমরা টাইগারের পুরো লেয়ারটাকে ঢেকে দিব। ঢেকে দিব কিভাবে? যে কোনো একটা সলিড কালার নিয়ে নেন, যে কোনো একটা সলিড কালার নেন, সেটা যে কোনো কালার হতে পারে, যে কোনো একটা সলিড কালার বা ব্ল্যাক কালার, যে কোনো একটা কালার নিলাম। এখন বলেন তো টাইগারের যে লেয়ারটা, এটা ঢেকে গেছে না? এখন আমরা এই টাইগারের লেয়ার থেকে কি পরিমাণ শো করব, টাইগার এই লেখাটার মধ্যে, অর্থাৎ TIGER এই পরিমাণ সিলেকশনের মধ্যে টাইগারটাকে শো করাবো। এই লেয়ার সবগুলো অফ করে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে। এই যে টাইগারের লেয়ারটা, টাইগারের লেয়ারের মধ্যে টাইগার ছাড়া অন্য কিছু আছে কি নেই বলেন তো? ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু আছে? নেই। আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন নাকি পারবেন না বলেন তো? টাইগার লেখাটাকে কন্ট্রোল দিয়ে টির উপর ক্লিক করেন, সিলেক্ট হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সিলেকশনটার জন্য আমরা টাইগার লেখাটা লিখছি, আর না হলে টাইগার লেখাটার আমাদের প্রয়োজন নেই। সিলেকশনের জন্য আমরা টাইগার লেখাটা লিখলাম। এখন আপনি এর পরবর্তী লেয়ারগুলোকে শো করে দেন। এখন আপনি কি করতে চাচ্ছেন, কালোর যেই লেয়ারটা নিয়েছেন, যেটা দিয়ে আপনি কি করছেন, টাইগারকে ঢাকছেন, ওই লেয়ারের মাস্কে যান। মাস্কে যাওয়ার পর এখান থেকে ব্রাশ নেন, ব্রাশটাকে ঠিক করে নিয়ে আমরা নিলাম। আমরা কোনো জিনিস হাইড করব, এখান থেকে কালো কালারটা, যেই কালারটা দিয়ে ঢেকে গেছে নিচের টাইগারটা, সেই কালারটাকে এখন রিমুভ করব। তো রিমুভ করার জন্য অবশ্যই কি রাখবো, অপাসিটি 100 রাখবো, হার্ডনেসও 100 রাখতে পারি। রাখলাম, ব্রাশটা একটু ছোট করি। টাইগারটা শো করতেছে না, এই করতেছে না বলেন তো? করতেছে, কিন্তু কিভাবে করছে কিছু বুঝছেন? কিছু বুঝেন নাই? দেখেন, আপনি এই ধরেন কোনটা দিয়ে বুঝাবো, ধরেন আপনি এটা এই প্লেটটাকে আপনি টিস্যু পেপারটা দিয়ে ঢাকছেন, ঠিক আছে? টিস্যু পেপারটা দিয়ে ঢাকার পর প্লেটটা দেখা যাচ্ছে না। এখন আপনি যদি এখান থেকে টিস্যু পেপারের যে কোনো একটা প্রান্ত কেটে দেন, তাহলে প্লেটটা দেখা যাবে কি? যে পরিমাণ আপনি কাটতেছেন সেই পরিমাণ নিচের প্লেটটা দেখা যাবে কি যাবে না? এই জিনিসটা বুঝছেন? যদি এটা বুঝে থাকেন তাহলে এটা বুঝবেন। আমরা প্রথমত টাইগারের যে লেয়ারটা ছিল সেটাকে কালো একটা পর্দা দিয়ে ঢেকে দিছি, একদম ঢেকে দিছি। দেখেন কালো লেয়ারটা দিয়ে ঢেকে দেওয়ার পর টাইগার লেখাটা সমান আমরা কি করছি, এটাকে কেটে দিছি।
দেখেন ওই জায়গায় টাইগার লেখাটা আমরা কালোটার যে মাস্ক আছে সেটার দিকে যদি আপনারা তাকান, মাস্কটাতে কালো, অর্থাৎ ওই জিনিসটা আমরা কি করছি, রিমুভ করছি। রিমুভ করার কারণে নিচে যে টাইগারের লেয়ারটা ছিল সেটা দেখা যাচ্ছে। এখন আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতেছেন? আচ্ছা, এখন বুঝতেছেন? যদি বুঝে থাকেন, এবার ধরেন আমরা টাইগারকেও শো করাবো। টাইগারকে কি পরিমাণ শো করাবো? উপর থেকে একটু, নিচ থেকে একটু। তাহলে টাইগারের কি লাগবে? আমাদের সিলেকশন লাগবে। কারণ আমরা ব্রাশটা ব্যবহার করার জন্য অবশ্যই কী লাগবে? হয় সিলেকশন লাগবে, না হয়তো একদম পুরোটার উপর ব্রাশ ব্যবহার হবে। এখন টাইগারের সমপরিমাণ আমরা শো করানোর জন্য টাইগারের সমপরিমাণ সিলেকশন লাগবে না? সিলেকশন কিভাবে নিব বলেন তো আপনারা? এটার সিলেকশন প্রয়োজন আছে এখন আর? লেখাটার ডিসিলেক্ট করতেছি, কন্ট্রোল টাইগারের লেয়ারের মধ্যে ক্লিক করছি, টাইগারের সিলেকশন হয়ে গেছে। আমরা কাজ করতেছি কোন লেয়ারের মধ্যে? এখানে ব্ল্যাক কালারের ইটার মধ্যে, ঠিক আছে? তো এই মাস্কে আসবেন, মাস্কে আসার পর আমরা কি করব? উপর থেকে একটু শো করাবো, অর্থাৎ উপর থেকে টাইগারকে একটু শো করানোর জন্য কালোর যে লেয়ারটা আছে সেটাকে কি করতে হবে? রিমুভ করতে হবে, তখন গিয়ে আপনি নিচের লেয়ারটা পাবেন, তাই না? তো এখন আমরা কালো লেয়ারটাকে রিমুভ করতেছি। রিমুভ করার জন্য কালার কি লাগবে? ব্ল্যাক। রিমুভ করার জন্য সাদাকে বলে। আচ্ছা আসেন, শো করতেছে, মূলত টাইগারের লেয়ার শো করতেছে না, এটা রিমুভ হচ্ছে। এটা রিমুভ হওয়ার কারণে নিচের লেয়ারটা ফুটে উঠতেছে, বুঝতে পারছেন? এখন ধরুন আমরা যে ব্রাশটা ব্যবহার করতেছি এটা এলোমেলো হচ্ছে, লেখার সাথে লেগে যাচ্ছে, এই যে সমস্যাগুলো হয়, ব্রাশটা একদম সোজা রাখার জন্য আমরা কি করতে পারি? ব্রাশটা যখন অ্যাপ্লাই করবো শিপ ধরে রাখবো, তখন একদম কি থাকবে? সোজা থাকবে। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? এই দেখেন একদম সোজা। আবার নিচের দিকে আমরা ব্রাশটাকে অ্যাপ্লাই করব, দেখেন ফুটে উঠছে। এখন লেখাটা খুব ভালো করে দেখা যায় না, তার একটা আমরা যদি এই ইমেজটা দেখি, এখানে কিন্তু লেখাটার চতুর্দিকে একটা কি আছে? সাদা কালার আছে, যেটার কারণে লেখাটা ফুটে উঠছে, কিন্তু এখানে লেখাটা ফুটে ওঠে নাই, ঠিক আছে? এখন লেখাটাকে আমরা ফুটাই তুলব কিভাবে? লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে লেখাটার চতুর্দিকে আমরা যদি এদিকে তাকাই, লেখাটার চতুর্দিকে কি অ্যাপ্লাই হয়েছে? সাদা একটা স্ট্রোক। ভিতরের অংশকে আমরা কি বলবো? ফিল বলবো, আর বাইরের অংশকে কি বলবো? স্ট্রোক। অর্থাৎ তার মানে লেখার মধ্যে একটা কি ব্যবহার হয়েছে? স্ট্রোক ব্যবহার হয়েছে। তো এখন স্ট্রোক আমরা শেপের মধ্যে ব্যবহার করতে পারি কি পারি না? শেপের মধ্যে, কিন্তু লেখার মধ্যে স্ট্রোক ব্যবহার করব, কোথায় আছে স্ট্রোক? চলেন আমরা দেখি। লেখাটা অন করে দিলাম আমরা। লেখাটা অন করার পর লেখার ভিতরের যে কালার সেটাকে কি বলবো? ফিল। এখন ফিল কালারটা কোথায় থাকে? ফিল কালার তো এই কয়দিন আমরা কোথায় দেখছি? এখানে শেপ টুলে গেলে এখানে ফিল আর স্ট্রোক এই দুটো অপশন আছে, কিন্তু সাধারণ লেখার মধ্যে ফিল আর স্ট্রোক এগুলো তো এখানে নেই, তাই না? আর এটা তো কি না? শেপ না। টাইগার এটা কি না? শেপ না। তো এখন এখানে আমরা ফিল আর স্ট্রোক কোথায় পাবো? এই যে দেখেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে এখানে কি আছে? ফিল আছে। অপাসিটির নিচে একটা ফিল দেখতেছেন? তার মানে এটা প্রত্যেকটা শেপের, যেমন আপনার টাইগারের শেপ, এটার ফিলে যায়, ফিল 0 করে দিলাম, জিনিসটা হাইড হয়ে গেছে, বুঝতে পারছেন? এবার আসেন আপনার লেখার ফিলের মধ্যে। আমাদের লেখার যে ভিতরের ফিলের কালার সেটা আমাদের প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম, বুঝছেন? এবার স্ট্রোকের প্রয়োজন। ফিল তো আছে, ফিলের পাশে কি নেই? স্ট্রোক নেই। স্ট্রোক কোথায় পাবো? আমরা মাস্কের পাশে এফেক্স লেখা একটা অপশন দেখব, এটা হচ্ছে লেয়ার স্টাইল। এটা কি? লেয়ার স্টাইল। এফেক্সে ক্লিক করব, করলে এখানে দেখেন স্ট্রোক নামক একটা অপশন আছে, দেখা যাচ্ছে? স্ট্রোকে ক্লিক করেন, নতুন একটা প্যানেল আসছে। এবার এখান থেকে স্ট্রোকের কালার সাদা কালার করবেন, দিলেন, স্ট্রোক বড় করেন। হচ্ছে কি হচ্ছে না? পজিশন, স্ট্রোক কি ভিতরের দিকে যাবে নাকি সেন্টার হবে না আউটসাইডে হবে? আমরা দিলাম আউটসাইড। এরপর স্ট্রোক যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ একটু বড় করেন। ওকে, কিছুটা বুঝছেন নাকি বুঝেন নাই? একটু একটু বুঝছেন? বলেন, কিছু বলতেছিলেন কে যেন? আপনি বলেন। হয়েছে? আচ্ছা বলেন ভাই, কি বলতেছেন? হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, চলেন তাহলে এখন আর আমরা আজকে আমাদের পরবর্তী যে কাজ ছিল ওগুলো একটাও করব না, এখনই শেষ। শুধু ওই যে শেষের যে কাজটা, ওই কাজটা এতক্ষণ আমরা কিসের মধ্যে করছি, এই টাইগারের উপর করছি। এখন ধরেন ফিশের উপর করে শেষ, ঠিক আছে? যাতে করে আপনাদের এটা বুঝতে আর অসুবিধা না হয়, প্রশ্ন না থাকে, বুঝছেন? তো আমরা এখানে আবার এই ইমেজটা ওপেন করতেছি, ওপেন করলাম। এখানে দেখতেছি আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড দেয়া নেই, ঠিক আছে? এখন আমরা প্রথমত মাছের যে লেয়ারটা আছে সেটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। ধরুন যে কোনো একটা কালার নেন, আপনি নিলেন। এই কালারটার মতো করে আমরা আরেকটা কালার নিয়ে মাছটাকে কি করব, ঢেকে দিব। প্রথমে আমরা ঢাকবো, তারপর মাছটাকে শো করাবো। তো ঢাকার জন্য আরেকটা কালার নিব, নিলাম। নেওয়ার পর আমরা মাছটাকে ঢেকে দিছি। ঢাকার পর এখন কি করবেন, আবার আপনি নির্দিষ্ট লিখা পরিমাণ আপনি মাছটাকে শো করাবেন। এখন যেই পরিমাণ লিখা মানে আপনার প্রয়োজন, সেই পরিমাণ লিখা আপনার প্রথমে কি করতে হবে, লিখে নিতে হবে। ধরুন এখানে আপনি লিখেন, কি লিখবো আমরা, ফিশ, FISH, ফিশ। ধরেন ফিশই লিখলাম। ছোট বড় করব কি দিয়ে, Ctrl+T, ছোট বড় করলাম। দেখে আমরা এই লেয়ারটা অফ করে ফিশটা কোথায় বসতেছে, Ctrl+T, আর একটু বড় করি। এটাকে একটু ধরেন আপনার শিপ ধরে যখন ছোট বড় করবেন তখন যেই কোনো এক পাশ থেকে কি হবে, ছোট হবে। যদি শিপ ধরে কি করেন, ছোট বড় করেন, শিপ ছাড়া ছোট বড় করেন, চতুর্দিক থেকে কি হবে, সমান হারে ছোট বড় হবে। আর যদি আপনি শিপ ধরে কি করেন, ছোট বড় করেন, তাহলে যেই কোনো এক পাশ থেকে ছোট বড় হবে। আচ্ছা, ডান। ফিশটা নিলেন। এবার ফিশের লেখা সমান আপনি কি করবেন, ফিশ শো করাবেন। তাহলে প্রথমত কি করতে হবে, ফিশটা সিলেক্ট করতে হবে, ফিশের লেয়ারটা অফ করতে হবে। এই যে সিলেকশন, এই সিলেকশন সমান আমরা এই কালারটাকে কি করব, রিমুভ করব, ঠিক আছে? রিমুভ করলে তারপর আপনার নিচের লেয়ারটা শো করবে। তো রিমুভ করার জন্য মাস্কে যাব, এখান থেকে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে ব্রাশটাকে একটু বড় করে আমরা, হ্যাঁ ঠিক আছে। এখন ফিশ শো করছে কি করে নাই, করছে। এখন ধরুন ফিশের লেখা সমপরিমাণ ফিশটাকে নিয়ে আসতেন। এবার ফিশের যে নিজের আকৃতি, ওই আকৃতি অনুসারে ফিশটাকে নিয়ে আসবেন। তাহলে কি করব, কন্ট্রোল দিয়ে ফিশের লেয়ারের মধ্যে সিলেক্ট করবেন। হয়েছে সিলেক্ট হওয়ার পর এবার ব্রাশটাকে একটু ছোট করেন, ফিশটা নিয়ে আসবেন এদিকে। ভাই বলতেছিল যে দুই জায়গায় কিভাবে গ্যাপ তৈরি হয়েছে। আমরা যদি সরাসরি এখানে ব্রাশ পুরোটাতেই ব্যবহার করি তাহলে তো পুরো ফিশই চলে আসবে, বুঝছেন? কিন্তু আমরা ব্রাশ পুরো ফিশের মধ্যে ব্যবহার করতেছি না। আমরা কি করতেছি, শিফট ক্লিক করে এখানে ব্রাশটা অ্যাপ্লাই করতেছি। তাতে কি হয়, আপনার মধ্যখানে একটা কি থাকতেছে, ফাঁকা থাকতেছে। তারপর এখানে জি মাছের গায়ে কি হয়েছে, এখানে 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 এই জায়গায় তো নাই। এটা তো হচ্ছে এখানে তো কোনো কিছু নেই, অরিজিনাল এর মধ্যে কোনো কিছু নেই। আচ্ছা, ডিসিলেক্ট করতেছি। এরপর হচ্ছে আপনি ফিশ লেখাটার মধ্যে স্ট্রোক অ্যাড করবেন। স্ট্রোক অ্যাড করার জন্য কি করবেন, ফিশের লেয়ারটা ওপেন করবেন, ফিল অফ করবেন, ফিল অফ করে এফেক্টসে যাবেন, স্ট্রোক অনেক বড় হয়ে গেছে, স্ট্রোকটাকে একটু ছোট করি। এই জি এই লেখাটাকে কি করব, কোনটা ফিশের, এটা আবার দেখাবো, স্ট্রোকটা দেখাবো। আচ্ছা দেখেন, স্ট্রোকটা যেই কোনো লেয়ারের মধ্যে আপনি স্ট্রোক অ্যাড করবেন। ধরুন ওই দিন কোন ভাই একটা এখানে ছবি দিছে, এ ভাই ছবি দিছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা ভাইয়ের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন কোনো কাজ করতেছি না, নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। ধরুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম। আপনারা অনেক জায়গায় দেখবেন, আপনার বিভিন্ন জায়গায় থাম্বনেলের মধ্যে সাবজেক্ট কিংবা ওখানে যদি কোনো ধরনের কোনো এলিমেন্ট থাকে, ওখানে এলিমেন্টের পাশে বা সাবজেক্টের পাশে একটা কি আসে, দাগ আসে, স্ট্রোকের মতো। সেটা কোত্থেকে, প্রথমত ধরেন আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব। এই লেয়ারের মধ্যে এই ব্যক্তি ছাড়া আর কোনো কিছু নেই। আমরা যদি এই লেয়ারটাকে সিলেক্ট করে ফিল, এই লেয়ারের মধ্যে ফিল হচ্ছে এই ব্যক্তি, ফিল অফ করেন, ব্যক্তি চলে যাবে, চলে গেছে। আর স্ট্রোক কোথায়,
লেয়ারের সিলেক্ট করার পর লেয়ার স্টাইলে যাবেন, এফেক্টস, এখান থেকে স্ট্রোক। দেখেন স্ট্রোকটা আমরা বড় করি, ব্যক্তির আশপাশে স্ট্রোক আসতেছে কিনা, আসতেছে, বুঝছেন? এটাই আমরা টেক্সটের মধ্যে অ্যাড করতেছিলাম এতক্ষণ। এখন স্ট্রোক দিলেন, স্ট্রোক দেওয়ার পর স্ট্রোকের কালার চেঞ্জ করবেন, যে কোনো একটা কালার অ্যাড করতে পারেন এখানে। বুঝতে পারছেন? জি, কিছু বলতেছেন? এভাবে। তো ঠিক আছে ভাই, আমরা আর